আর আর এ ওয়াই, অ্যারে ইন সি। আচ্ছা, যদি বলে যে দুটো নাম্বারে যোগ করো, তাহলে আমরা কি করি? ইন্ট এ কমা বি কমা সি। সিটা কেন নিই না, যোগফলটা রাখার জন্য। এ আর বি এর মধ্যে দুটো মান থাকবে, আর সিতে হচ্ছে যোগফল থাকবে। যদি আমাকে বলে যে 5টা নাম্বারে যোগ করো, তো তাহলে কি করবে? ইন্ট এ ওয়ান, এ টু, এ থ্রি, এ ফোর, এ ফাইভ বলে একটা টোটাল বা সাম এস, এইভাবে করব। এবার আমাকে যদি বলে 1000খানা নাম্বার আছে, তার যোগ করো, তাহলে কি আমি এরকমভাবে ইন্ট এ ওয়ান, এ টু, এ থ্রি এইভাবে কি এ 1000 পর্যন্ত নিয়ে যাব? না। তখন আমি কি করব? লিখব ইন্ট এ, এইটার ক্ষেত্রে যেমন ইন্ট 5খানা, তো ইন্ট এ 5, বাস 5খানা নাম্বার আমি রাখতে পারবো এতে, আর এস হচ্ছে টোটালটা থাকবে। তো যখনই আমি এ 5 করে দেবো, মানে 5খানা নাম্বার বোঝাবে। তাহলে আমি যদি এরকম লিখি ইন্ট এ 1000, তাহলে কি হবে? 1000খানা নাম্বার রাখতে পারবো। এবার প্রথম নাম্বার, দ্বিতীয় নাম্বার, এইগুলো কেন কেন আমি করছি? যে এই রকমভাবে যদি করি, তাহলে কি হচ্ছে, প্রোগ্রাম সাইজটা বিশাল বড় হয়ে যাবে, তাই না? 1000খানা এরকমভাবে ভেরিয়েবল, তো প্রোগ্রাম সাইজটাও বেড়ে যাবে। প্রোগ্রাম সাইজের একটা ফ্যাক্টর। 2 নম্বর, এ থ্রিটা হয়তো মিসিং হয়ে গেল, এ ফোর হয়তো দুবার হয়ে গেল, তো হ্যান্ডেল করা কিন্তু ডিফিকাল্ট। এই রকম ধরনের এইভাবে প্রোগ্রাম যদি করি আমি, ডিফিকাল্ট হবে। তার জন্য আমাদের অ্যারে ইউজ করতে হবে। তো অ্যারে ইউজ করা কি হচ্ছে, ছোট কোড। তো এ অফ 1000 লিখে দিলাম, বাস 1000খানা ভেরিয়েবল তৈরি হয়ে গেল। তারপর আমি বললাম এ অফ 0 মানে হচ্ছে 5, এ অফ 1 মানে হচ্ছে 6। এইভাবে আমি কি করতে পারি, ভ্যালুগুলোকে রাখতে পারি একদম এ অফ 999 পর্যন্ত। ওকে, 999 পর্যন্ত, তাতে রাখলাম ধরো 10, এরকম ভ্যালু রাখলাম। তো এইভাবে আমি ভ্যালু অ্যাসাইন করতে পারি। তো সেই জন্য আমরা অ্যারে ইউজ করব। ওকে, আচ্ছা, যখন আমরা অ্যারে ইউজ করছি, তখন আমরা এরকমভাবে লিখছি ইন্ট এ অফ 5। ওকে, তার মানে এখানে 5খানা ভেরিয়েবল, 5খানা ভ্যালু, 5খানা ভ্যালুয়েবল কি টাইপের হতে হবে? ইন্টিজার হবে না? 5টা ভেরিয়েবলে দেখবি ইন্টিজার হবে, মানে 5, -3, 6। আমি কি এরকম -3.5 রাখতে পারবো এতে? না। তাহলে সবগুলোকে ইন্টিজার হতে হবে। তাহলে অ্যারে যখনই আমি করব, তখন হচ্ছে সবই একই টাইপের হতে হবে ভ্যালু, ইন্ট। আমি যদি ইন্টের জায়গায় লিখি ফ্লোট এ অফ 5, তার মানে হচ্ছে এটা কি না, 5খানা ফ্লোট ভ্যালু রাখতে পারবে, 3.5, 2.6, 9.2 এরকম ধরনের ফ্লোট ভ্যালু রাখতে পারবে। এ যেমন 5 দুগুণে 10 বাইট জায়গা নেবে, এ হচ্ছে 4 5-এ 20 বাইট জায়গা নেবে, কারণ এখানে এক একটা ব্লক 4 বাইট করে জায়গা নেবে, এখানে এক একটা ব্লক 2 বাইট করে জায়গা নেবে। তো বোঝা গেল অ্যারে আমরা কেন ইউজ করতে চলেছি। তো এক হচ্ছে প্রোগ্রাম সাইজ বিশাল বড় হবে যদি আমরা অ্যারে নাও ইউজ করে প্রোগ্রাম করি। 2 নম্বর হচ্ছে যে প্রোগ্রামটাকে হ্যান্ডেল করা, লেখা, তাতে খুব ডিফিকাল্টি আসবে, কারণ একই জিনিস দুবার আসতে পারে, বা কোনো একটা ভেরিয়েবল মিসিং হয়ে যেতে পারে। সেজন্য আমরা অ্যারে ইউজ করব। আর অ্যারে হচ্ছে কি না, অ্যারে হচ্ছে এই যে সেট অফ হোমোজিনিয়াস নাম্বার, একই টাইপের নাম্বার, মানে 5, 6, 7, 9, -9, এইগুলো হচ্ছে সবই একটা সবই ইন্টিজার নাম্বার। তো এটাকে আমরা বলি ইন্টিজার অ্যারে। বা আমি বললাম 5.6, 7.9, 2.3 এইরকম ধরনের যদি নাম্বার হয়, সেগুলোকে আমরা বলবো ফ্লোট অ্যারে। বা আমি বললাম এ বলে একটা ক্যারেক্টার, বি বলে একটা ক্যারেক্টার, সি বলে একটা ক্যারেক্টার, এগুলো হচ্ছে ক্যারেক্টার অ্যারে। তো এইরকম ধরনের আমাদের সবগুলোকে একই টাইপের হতে হবে, সবগুলো ক্যারেক্টার হতে হবে, সবগুলো ইন্টিজার হতে হবে, নাহলে সবগুলো ফ্লোট নাম্বারে হতে হবে, তবেই সেটাকে আমরা অ্যারে বলবো। ওকে ওকে, তো স্লাইডে আসি। তো অ্যারে কি না, হোয়াই অ্যারে, আমি যেটা বলছিলাম যে এই জায়গায় হচ্ছে ব্যাড প্র্যাকটিস। এটা হচ্ছে ব্যাড প্র্যাকটিস। এইভাবে যদি আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করি A1, A2, A3, A4, এইভাবে যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এটা হচ্ছে ব্যাড প্র্যাকটিস। আর এইটাকেই আমি যদি কি করি না, ইন্ট এ অফ 100 যদি করে দিই, তাহলে এটা হচ্ছে গুড প্র্যাকটিস। তো এটা হচ্ছে অ্যারে ইউজ করে হচ্ছে। তো অ্যারে ইউজ করলে আমার যে প্রবলেমগুলো সলভ হবে, সেটা হচ্ছে কি, ছোট প্রোগ্রাম হবে, ইজি টু হ্যান্ডেল, ইজিলি হ্যান্ডেল করতে পারবো, আর লেস এরর খাওয়ার চান্স কিন্তু খুব কম অ্যারে যদি ইউজ করি। এখানে যে এরর খাওয়ার চান্সটা বেশি, কোনো একটা জায়গায় 3 মিসিং হয়ে গেল বা 4, এখানে এরর খাওয়ার চান্সটা বেশি। তো এই কারণের জন্য আমরা অ্যারে ইউজ করে থাকবো। ওকে, তো অ্যারে কি, অ্যারে ইজ এ ফাইনাইট সেট অফ হোমোজিনিয়াস ডেটা এলিমেন্ট। তো প্রথম যে পয়েন্টটা বলছে হোমোজিনিয়াস ডেটা এলিমেন্ট, মানে একই টাইপের ডেটা এলিমেন্ট। আমি যেটা বলছিলাম সবগুলোই হচ্ছে ইন্ট, যদি 5 ইন্ট এ অফ 5 লিখি, তার মানে এখানে 5খানা নাম্বারই ইন্টিজার হবে, এরকম 5, 6, -3 এরকম ইন্টিজার। যদি আমি লিখি এরকম ফ্লোট বি অফ 5, তাহলে 5খানা নাম্বারই হচ্ছে
হচ্ছে ফ্লোট হবে, মানে 5.0 -6.0 -7.3 এরকম পাঁচখানা নাম্বার হচ্ছে ফ্লোট নাম্বার হবে। ওকে, তো সেট অফ হোমোজিনিয়াস ডেটা এলিমেন্টকে আমরা অ্যারে বলছি। তাহলে হোয়াট ইজ অ্যান অ্যারে? অ্যারে ইজ এ ফাইনাইট, ডেফিনেটলি ফাইনাইট হবে, ইনফাইনাইট নয়। কারণ হচ্ছে A of 5 A of 6 আমাকে লিখতেই হবে। এখানে যদি আমি এই 5টা না লিখি তাহলে কিন্তু রান করবে না, কম্পাইলার বুঝতে পারবে না কত জায়গা অ্যালোকেট করবো। তো এইটা হচ্ছে ফাইনাইট সেট অফ ডেটা এলিমেন্টস। ওকে, তো অ্যারে ইজ এ ফাইনাইট সেট অফ হোমোজিনিয়াস ডেটা এলিমেন্ট, এইটুকু একটু মনে রাখবে ভালো করে। তাহলে হোয়াট ইজ অ্যান অ্যারে? না, অ্যারে ইজ এ ফাইনাইট সেট অফ হোমোজিনিয়াস মানে একই টাইপের ডেটা এলিমেন্ট। এরপর দ্বিতীয় পয়েন্টটা কি বলছে? ইট অ্যালোকেটস মেমোরি কনজিকিউটিভলি। এই যে মেমোরি অ্যালোকেট করে, এই যে কম্পিউটারে যে মেমোরি রয়েছে, কম্পিউটার ধরো মেমোরি রয়েছে, তো এ মেমোরি অ্যালোকেট করবে এরকম ভাবে পর পর জায়গা অ্যালোকেট করে ফেলবে। ওকে, পর পর জায়গা অ্যালোকেট করবে। এইটা হচ্ছে A of 0, এটা হচ্ছে A of 1, A of 2, A of 3 এইভাবে। তো পর পর কনজিকিউটিভ জায়গা অ্যালোকেট করে। ইট অ্যালোকেটস মেমোরি কনজিকিউটিভলি। এরকম নয় যে অনেক সময় এরকম ধরনের হয় যে এখানে একটু জায়গা অ্যালোকেট করলো, তারপর এখানটা একটু জায়গা অ্যালোকেট করলো, এখানে একটু জায়গা অ্যালোকেট করলো, যেখানে যেখানে ফ্রি আছে। ধরো এখানটা ফেসবুক হচ্ছে, এখানটা একটা হোয়াটসঅ্যাপ হচ্ছে, তো এই জায়গায় অ্যালোকেট করছে না, যেখানে যেখানে খালি আছে সেই জায়গাতে অ্যালোকেট করছে। ওকে, কিন্তু অ্যারে তা নয়, অ্যারে হচ্ছে পর পর জায়গা অ্যালোকেট করবে। আর পর পর যদি খালি না থাকে বলবে যে এরর, মানে মেমোরি নেই। দেখবে তোমার দেখবে মাঝের মধ্যে এরকম যে মেমোরি ডাজ নট সাপোর্ট বা এরকম ধরনের মেমোরি ডাজ নট এনাফ মেমোরি স্পেস এরকম ধরনের এরর দেয়। কিন্তু তুমি জানো যে মেমোরি আছে, তবু এই এররটা দিচ্ছে কেন? না, অ্যারে ইউজ করছে বলে। অ্যারে কি করে না, পরপর জায়গা অ্যালোকেট করে ফেলে। ওকে, তার পরের পয়েন্ট বলছে ইট ইজ এ স্ট্যাটিক ইন সাইজ, মানে অ্যারে হচ্ছে ফিক্স সাইজ। এই যে সাইজটা হচ্ছে ফিক্সড, এই যে 5 লিখেছি মানে 5খানাই ভ্যালু এতে পুট করতে পারবো, আমি এতে 6খানা ভ্যালু পুট করতে পারবো না। ওকে, সেই জন্য বলছে ইট ক্যান নট সিঙ্ক অর গ্রো, ছোট বড় হতে পারে না। আমি যখনই কোনো একটা জায়গায় লিখবো ইন্ট A of 5, আমি প্রোগ্রামের মধ্যে লিখলাম, তার মানে হচ্ছে 5খানা জায়গা অ্যালোকেট করবে, 1 2 3 4 5। এ হচ্ছে ছোট বড় হতে পারে না, যে আমি 3খানা জায়গা নিয়ে কাজ করব বা আমি হচ্ছে 6খানা জায়গা নিয়ে কাজ করব, ছোট বড় হতে পারে না, সিঙ্ক আর গ্রো করতে পারে না। সেই জন্য বলছে অ্যারের যে সাইজ সেটা হচ্ছে স্ট্যাটিক ইন সাইজ। তার পরের পয়েন্ট কি বলছে না, ইনসারশন অ্যান্ড ডিলিশন ক্যান টেক প্লেস অ্যাট এনি হোয়ার বাট টেক্স হিউজ টাইম। যে কোনো জায়গায় ইনসারশন করতে পারি। আমি ধরো লিখলাম যে A of 3 = 5, তো A of 3 মানে হচ্ছে A of 0 এটা, A of 1 এটা, A of 2 এটা, A of 3 মানে এই জায়গাতে 5। যে কোনো জায়গায় আমি কোনো ডেটা ইনসার্ট করতে পারি। ওকে, কিন্তু এটা টাইম কনজিউমিং বলছে। কেন টাইম কনজিউমিং বলছে? না, টাইম কনজিউমিং বলছে, ধরো আমি লিখছি এরকম ধরনের int A of 5, তো সঙ্গে সঙ্গে কি করবে না, মেমোরিতে জায়গা অ্যালোকেট করবে, 5খানা ব্লক জায়গা অ্যালোকেট করলো মেমোরিতে। ওকে, 1 2 3 4 5, এটার নাম হচ্ছে 0 1 2 3, এইগুলোকে বলা হচ্ছে ইন্ডেক্স নাম্বার। হ্যাঁ, আর এ হচ্ছে অ্যারে একটা নেম। ওকে, এই ভ্যালুটা তাহলে কি দিয়ে রিপ্রেজেন্ট করব? এটাকে বলবো A of 0, এটা A of 1, A of 2, এটা A of 3, এটা A of 4। 5খানা এলিমেন্ট হলে 4 পর্যন্ত যাবে, 100খানা এলিমেন্ট হলে 9 পর্যন্ত যাবে। ওকে, তো আমি ধরছি এখানে অলরেডি কোনো ভ্যালু ছিল, ধরো 5 8 3, আমি চাইছি এই জায়গাতে কোনো একটা ভ্যালু ঢোকাতে চাইছি, এই জায়গাতে -4 ঢোকাতে চাইছি। তাহলে আমি কি করে ঢোকাবো? না, এই 3টাকে এখানে সরাবো, 8টাকে এখানে সরাবো, খালি হবে, তারপর এখানে ঢোকাবো। এবার ধরো এইরকম যদি অনেক ভ্যালু থাকে, ধরো 130 কোটি মানুষের আধার কার্ড, 130 কোটি মানুষের আধার কার্ডের ধরো তুমি কি করছো, কোনো একটা জায়গায় ইনসার্ট হতে চাইছো, তাহলে আগের যে পরে যে আধার কার্ডগুলো আছে সেগুলোকে সরাতে হবে। তো এই সরাতে গেলে কি হচ্ছে, অনেক টাইম লাগবে। তো 130 কোটি মানুষের আধার কার্ডের ডিটেলস এরকম সরাতে হবে, তারপর জায়গা খালি হবে, তো প্রচুর টাইম লাগবে। সেই জন্য বলছে ইনসারশন বা ডিলিশন যদি করি, ধরো এইটা ডিলিট করতে চাইছি, তাহলে এই 3টা এখানে চাপবে, তারপরেরটা এখানে চাপবে, এইভাবে ডিলিট হতে থাকবে, কপি হতে থাকবে। সেই জন্য ইনসারশন ডিলিশন হচ্ছে টাইম কনজিউমিং বলছে। ওকে, তো এই জন্য এটা ইনসারশন অ্যান্ড ডিলিশন ক্যান টেক প্লেস অ্যাট এনি হোয়ার, যে কোনো জায়গায় পসিবল, কিন্তু এটা হিউজ টাইম নেয়। ওকে, অ্যারেতে ডাটা এলিমেন্ট ক্যান বি অ্যাক্সেস এফিসিয়েন্টলি, যে কোনো ডেটা আমি এফিসিয়েন্টলি অ্যাক্সেস করতে পারি। কি আমি বলছি যে আচ্ছা লাস্ট এলিমেন্ট কত বলো তো, আমি বলবো কি না 100খানা এলিমেন্টের মধ্যে লাস্ট এলিমেন্ট ওকে A of 9 আচ্ছা ফার্স্ট এলিমেন্ট কত না A of 0, আচ্ছা সেকেন্ড এলিমেন্ট কত না A of 1। তো আমি যে কোনো নাম্বারকে অ্যাক্সেস করতে পারি। আচ্ছা 5 নম্বর এলিমেন্ট কত না A of 4, তাই না? A of 4 মানে 5 নম্বর এলিমেন্ট বোঝাবে। তো যে কোনো ডেটাকে আমি এফিসিয়েন্টলি অ্যাক্সেস করতে পারি, সেটা বোঝাচ্ছে। ওকে, আর অ্যারে সুইটেবল হোয়েন ডেটা সাইজ ক্যান বি প্রেডিক্টেড ইন অ্যাডভান্স। কখন আমরা অ্যারে ইউজ করতে যাব?
যখন আমরা আগে থেকে সাইজটা প্রেডিক্ট করতে পারবো যে 10খানা নাম্বার নিয়ে কাজ করছি বা 15খানা নাম্বার নিয়ে কাজ করছি, তো ইফ উই প্রেডিক্ট দ্য সাইজ অফ দ্য ডেটা এলিমেন্টস ইন অ্যাডভান্স, দেন উই ডেফিনেটলি চুজ অ্যারে। ওকে, তো আমরা অ্যারে চুজ করব, না হলে একটা লিঙ্ক লিস্ট বলে একটা মেথড রয়েছে, সেই লিঙ্ক লিস্ট মেথড আমরা ইউজ করতে পারি। ওকে, তো বোঝা গেছে অ্যারে। তাহলে অ্যারে হচ্ছে সেট অফ হোমোজিনিয়াস ডেটা এলিমেন্টস, ফাইনাইট বলবে, ফাইনাইট সেট অফ হোমোজিনিয়াস ডেটা এলিমেন্টস, যেটা একই টাইপের হতে পারে, এরা মেমোরি পর জায়গায় অ্যালোকেট করতে থাকে। এটা ছোট বড় হতে পারে, মানে ছোট বড় হতে পারে না, মানে সাইজে ছোট বড় হতে পারে না। মানে আমি যদি 5খানা বলি 5খানাই নাম্বার অ্যালোকেট করব। ধরো আমি বললাম যে আচ্ছা বাগনান কলেজে ফিজিক্স অনার্সে ভর্তি হবে, তো ফিজিক্স অনার্সের সিট কত না, আমার 24খানা সিট আছে। তো এটা আগে থেকে আমরা প্রেডিক্ট করতে পারছি, তখন আমরা অ্যারে ইউজ করব। এবার যদি 25 জন ভর্তি করতে হয় তাহলে কিন্তু হবে না, কারণ সেটা ছোট বড় হতে পারে না। ওকে, আর আমি যদি বলি 1 নম্বর স্টুডেন্টের নাম কি, আমি এ অফ 0 দিয়ে খুঁজে নিতে পারবো। 2 নম্বর স্টুডেন্ট এ অফ 1, লাস্ট এলিমেন্ট কত না এ অফ 23, যদি 24খানা স্টুডেন্ট হয় তাহলে এ অফ 23 মানে হচ্ছে লাস্ট এলিমেন্ট বোঝাচ্ছে। ওকে, এইভাবে আমি অ্যারেকে ইউজ করতে পারি। ওকে, তাহলে অ্যারে ডেফিনিশন সম্পর্কে বোঝা গেছে। ওকে, এরপরেরটা টাইপ অফ অ্যারে। টাইপ অফ অ্যারে কি না, এই 3 ধরনের অ্যারে রয়েছে। একটা হচ্ছে 1 ডাইমেনশনাল অ্যারে বা সিঙ্গেল ডাইমেনশনাল বলি, একটা হচ্ছে ডবল ডাইমেনশনাল অ্যারে বা 2 ডাইমেনশনাল অ্যারে বলি, আর একটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। ওকে, কীরকম দেখতে না, সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে হচ্ছে এরকম ধরনের দেখতে। ওকে, এইরকম ধরনের কটা ভ্যালু আমি রাখতে পারি পরপর। ওকে, 1 2 3 4 5, যেমন 5খানা এলিমেন্ট রাখতে পারি। ডবল ডাইমেনশনাল অ্যারে দেখতে কীরকম ধরনের, এরকম ধরনের ম্যাট্রিক্স আকারে, ম্যাট্রিক্স এইরকম ধরনের। আর মাল্টি ডাইমেনশনাল অ্যারে হচ্ছে এরকম ধরনের দেখতে, এরকম এরকম। ওকে, তাহলে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারেতে আমরা কি লিখি, এরকম ধরনের INT ইন্ট এ অফ 5 এইভাবে লিখবো, তাহলে 5খানা জায়গা অ্যালোকেট হয়ে যাবে। ডবল ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে আমি কি লিখবো না, ইন্ট কটা রো আছে, 1 2 3টে রো, আর কলম কটা আছে 1 2 3 4, 4টে কলম, তাহলে লিখবো 3টে রো, মানে এ অফ 3টে রো 4টে কলম। ওকে, আর মাল্টি ডাইমেনশনাল ক্ষেত্রে কি লিখবো না, ইন্ট এ অফ 2টো রো 2টো কলম আর 2টো উইডথ। ওকে, এটা 2টো রো 1 2, 2টো কলম আর 2টো উইডথ। ওকে, তাহলে এখানে কটা এলিমেন্ট রাখতে পারবো, এখানে তো 5খানা এলিমেন্ট রাখতে পারবো। এখানে কটা এলিমেন্ট রাখতে পারবো, তা 3 4 12, 12খানা এলিমেন্ট রাখতে পারবো। এখানে কটা এলিমেন্ট রাখতে পারবো, 2 2 4, 4 2 8, 8খানা এলিমেন্ট রাখতে পারবো। ওকে, তো যখন আমরা সেট অফ নাম্বার নিয়ে কাজ করব, ওকে, যখন বললো যে কিছু সেট অফ নাম্বার রয়েছে 5 8 3, এদের যোগ করো বা এদের গড় বের করো, তখন আমরা 1 ডাইমেনশনাল অ্যারে ইউজ করব বা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে ইউজ করব। মানে সেট অফ নাম্বার নিয়ে যখন কাজ করব, সেট। যখন টেবিল অফ ডেটা নিয়ে কাজ করব, টেবিল অফ ডেটা মানে ম্যাট্রিক্স নিয়ে, ম্যাট্রিক্সে যোগ বিয়োগ গুণ ভাগ করতে গেলে আমাকে কি করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ বুঝবি, যোগ বিয়োগ ট্রান্সপোজ বা অ্যাডজয়েন্ট এইসব বের করতে গেলে আমি কি করব না, আমি এই ডবল ডাইমেনশনাল অ্যারে ইউজ করব। ওকে, আর একটা রয়েছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে, যখন কিউবিক টাইপের কোনো ডেটা এলিমেন্ট থাকবে তখন আমরা যদি কাজ করতে চাই, তখন কিউবিক স্ট্রাকচারের ডেটা এলিমেন্টকে স্টোর করতে গেলে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে ইউজ করব। ওকে, তাহলে এই 3 ধরনের অ্যারে রয়েছে। এবার হাউ টু ডিক্লেয়ার অ্যারে, ডিক্লেয়ার করব কি করে না, এইভাবে ডিক্লেয়ার করব। তো প্রথমে আমরা কি দিচ্ছি, ইন্ট বলে দিচ্ছি, তো ডেটা টাইপ। ওকে, তারপর এ বলে দিচ্ছি, ওটা হচ্ছে অ্যারে নেম, তারপরে ব্র্যাকেটের মধ্যে সাইজ দিচ্ছি 5। তো এখানের ক্ষেত্রে দেখো, এই যে ইন্ট হচ্ছে ডেটা টাইপ, এজ হচ্ছে অ্যারে নেম, আর 5 হচ্ছে সাইজ। সেম জিনিস, এটা ডেটা টাইপ, অ্যারে নেম, সাইজ হচ্ছে 5, ডেটা টাইপ ফ্লোট, অ্যারে নেম হচ্ছে মার্কস, সাইজ হচ্ছে 5। ওকে, এটা হচ্ছে টাইপ ইন্ট, ম্যাট্রিক্স হচ্ছে অ্যারে নেম, 3 হচ্ছে রো আর 5 হচ্ছে কলম। ওকে, এই যে রো, প্রথমটা রো আর কলম। আর মাল্টি ডাইমেনশনাল ক্ষেত্রে কি হচ্ছে রো কলম আর উইডথ। ওকে, তো এইভাবে আমরা ডিক্লেয়ার করব। তো এটা হচ্ছে সিনট্যাক্স। তো ডেটা টাইপ হচ্ছে কি না, আমি ধরো এরকম কিছু নাম্বার নিয়ে কাজ করতে বলেছে, 5.6 7.9 2.3 এরকম ধরনের। তাহলে আমি কি করব, ডেটা টাইপটা কি করব, ফ্লোট। অ্যারে নেম কি না, এটা কোনো একটা সেটের নাম দিতে হবে, যে এ,
আর কটা ভ্যালু, একটা দুটো তিনটে ভ্যালু নিয়ে কাজ করতে বলছে, তাহলে 3। ওকে, এইভাবে ইউজ করব। তো এইভাবে হাউ টু ডিক্লেয়ার করব কি করে অ্যারেকে, তো এইভাবে আমরা ডিক্লেয়ার করব। এটা হচ্ছে 1 ডাইমেনশনাল অ্যারে, 2 ডাইমেনশনাল অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। ওকে, তো সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে দেখো এইদিকে, তো এখানে লেখা আছে ইন্ট ডেটা অফ 6, মানে এখানে 6খানা ডেটা রয়েছে। সেই 6খানা ডেটা কিভাবে পুট হচ্ছে দেখো, ডেটা অফ 0-তে 5, ডেটা অফ 1-এ 6, ডেটা অফ 2-তে 7, তো ডেটা অফ 3, 4, 5, 6, তো এইভাবে স্টোর হচ্ছে। যদি আমি ক্যারেক্টার স্টোর করি তাহলে এইভাবে স্টোর হবে। ওকে, আর যদি আমি স্ট্রিং লিখি এরকম ডবল কোটেশনের মধ্যে লিখলাম বাগনান, তাহলে এইভাবে স্টোর হবে, BAGNAN। তো এটা হচ্ছে ক্যারেক্টার টাইপের আরে। তো ADDR হচ্ছে 6খানা ক্যারেক্টারের, যাতে প্রথমটা হচ্ছে B থাকবে, তারপরটা AGNAN, এইভাবে। আর লাস্টেরটা সবসময় /0, মানে কোনো যদি স্ট্রিং দিয়ে এরকম, স্ট্রিং হচ্ছে সি প্রোগ্রামিংয়ে /0 দিয়ে শেষ হবে। তো এইভাবে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারেকে স্টোর করতে পারি। ডবল ডাইমেনশনাল অ্যারে হচ্ছে প্রথম যে ভ্যালুটা, এইটা এই ভ্যালুটার নাম কি হবে না, A00। এটা হচ্ছে A01, মানে রো আর কলম। এটা হচ্ছে A02, তাহলে এই ভ্যালুটার নাম হচ্ছে কি, এটা A21। কি করে হলো না, রো নম্বর 2 কলম নম্বর 1। তো এই ভ্যালুটাকে আমি যদি অ্যাক্সেস করতে চাই তাহলে এইভাবে অ্যাক্সেস করব। তো এটা হচ্ছে ডবল ডাইমেনশনাল অ্যারে। আর যদি মাল্টি ডাইমেনশনাল অ্যারে হয় তাহলে এরকম কিউবিক টাইপের ডেটা এলিমেন্ট হবে, এটা নিয়ে অত পড়বে না। হ্যাঁ, জাস্ট মনে রাখো যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলে একটা অ্যারে রয়েছে। ওকে, এরপর আসছি অ্যারে ইনিশিয়ালাইজেশন। তো তার আগে আমি একটু দেখাতে চাই যে এটা কিভাবে রান করছে, তারপরে আসছি আমি। তো অ্যারে আমরা বুঝেছি যে আমরা যদি এরকম ধরনের করি, আই ইন্ট এ অফ 5 যদি আমি লিখে থাকি, তাহলে 5টা জায়গা অ্যালোকেট করছে। ইটস ওকে, তাই তো? তো 5টা জায়গা অ্যালোকেট করছে, এটা আমরা জানি। যদি আমি এরকম লিখি ইন্ট A34, এটার মানে রো আর কলম কটা বোঝাচ্ছে, রো বোঝাচ্ছে 3, কলম বোঝাচ্ছে 4। তাহলে এটা দেখতে কিরকম ধরনের হবে, এরকম ধরনের। রো হচ্ছে 3খানা, 1 2 3, আর কলম হচ্ছে 4খানা, 1 2 3 4। তো এর রো নাম্বার কত, রো নাম্বার যেটা 0 দিয়ে শুরু হয় 1 2 3, কলম নাম্বারও 0 দিয়ে শুরু হবে 0 1 2 3। এবার বলো তো এই এলিমেন্টটার নাম কি। ওকে, এই যে এটা হচ্ছে এ বলে একটা ম্যাট্রিক্স, এই এলিমেন্টটার নাম কি, এইটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করব, কে বলবে? এ অফ এটা কত, এ অফ 1 3 yes 1 3, এ অফ 1 3, yes 1 3, 2 3 নয়, এটা হচ্ছে 1 রো আর 3 নম্বর কলম। ওকে, এইভাবে আমি অ্যাক্সেস করতে পারি। ওকে ওকে, তো এবার আসছি যে অ্যারেকে কি করে আমরা তো সেই স্ক্যানএফ করে ভ্যালু ঢুকিয়ে দিতে পারতাম, বা আমি এরকমভাবে লিখতাম ইন্ট a ইকুয়াল টু 5, বা আমি লিখতাম FLOAT ফ্লোট a ইকুয়াল টু 5.6, এইভাবে লিখতাম না? তো অ্যারেকে আমরা কিভাবে অ্যাসাইন করব, তো তার জন্য এটা দেখো কিভাবে করব। তো অ্যারে ধরো আমি লিখেছি এরকম ধরনের ইন্ট a অফ 5, তো 5খানা জায়গা অ্যালোকেট হয়ে গেছে। তো আমি একে ইকুয়াল টু দিয়ে 5খানা ভ্যালু এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে, আমি এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা দিতে পারি, বা কার্লি ব্র্যাকেটের মধ্যে। তো এখানে 5খানা ভ্যালু দিতে পারি। তো আমি দিলাম ধরো এরকম 2 8 3 -6 4 1 2 3 4 5। আচ্ছা, এখানে কি 4.2 দিতে পারবো, বা 6.0 লিখতে পারবো, কে বলবে? না, ইন্ট আছে, যেহেতু এটা ইন্ট সেহেতু এখানে সবগুলো ইন্টিজার ভেরিয়েবল হতে হবে। ওকে, তো আমার ক্লিয়ার পিকচার এসে গেল যে আমার 5খানা জায়গা রয়েছে, 5খানা ব্লক রয়েছে, এরকম 5খানা ব্লক। এই 5খানা ব্লক 1 2 3 4 5, এটা 0 1 2 3 4, এতে রয়েছে 2 8 3 -6 4। ওকে, এই রয়েছে। তো এইভাবে আমি কি করতে পারি, অ্যাসাইন করতে পারি ভ্যালু। তাহলে এবার বলো, যদি ম্যাট্রিক্সকে অ্যাসাইন করতে হয়, ধরো আমার একটা ম্যাট্রিক্স রয়েছে এরকম 2 4 3 6 2 -1 2 9 3, এটা আমার একটা ম্যাট্রিক্স। ওকে, এইটাকে আমি স্টোর করব, তাহলে কিভাবে লিখবো? এটা কি সব ইন্টিজার? তো সব ইন্টিজার। যদি একটা 2.1 থাকতো তাহলে আমি ফ্লোট করে দিতাম। হ্যাঁ, তো যেহেতু সব ইন্টিজার, তাহলে আমি লিখবো ইন্ট এ বলে এই ম্যাট্রিক্সটা,
এটা কটা রো কটা কলম রয়েছে, 3টে রো রয়েছে, 3টে কলম রয়েছে, ইকুয়াল টু এইভাবে, ওকে এইভাবে। তো এখানে 3টে রো, তাহলে একটা রো, দুটো রো, 3টে রো। এবার এখানে হচ্ছে কি না 2 4 3, 2 4 3, 6 2 মাইনাস 1, 2 9 3। তাহলে কি হচ্ছে ম্যাট্রিক্সকে, এরকম ম্যাট্রিক্সকে কিভাবে আমরা সি প্রোগ্রামিং এ ঢুকিয়ে দিতে পারবো দেখতে পাচ্ছ। তো সেট অফ নাম্বারকে কিভাবে সি প্রোগ্রামিং আমি ঢোকাচ্ছি, আর ম্যাট্রিক্সকে কিভাবে সি প্রোগ্রামিং এর মধ্যে আমরা রাখছি সেটা তোমরা দেখতে পাচ্ছ, যে এইভাবে আমরা ম্যাট্রিক্সকে রাখতে পারি। ওকে, তাহলে অ্যাসাইন করব কি করে, ভ্যালু অ্যাসাইন করব সেটা এখানে দেখানো রয়েছে। তো ই অফ 5 এইভাবে, বা ম্যাট্রিক্সকে এই এরকমভাবে, এটা হচ্ছে দুটো রো আর 3টে কলম ছিল, তো দুটো রো, এই একটা রো এই একটা রো, আর 3টে কলম, তো প্রতিটাতে 3টে করে নাম্বার রয়েছে। তো এটা মানে হচ্ছে কি না কীরকম দেখতে ম্যাট্রিক্সটা লাগবে, এরকম 1 2 3 4 5 6। ওকে, এটা অথবা আমরা স্ক্যানএফ করেও ভ্যালু ঢোকাতে পারি। তো এখানে ধরো 5খানা ভ্যালুকে আমি ঢোকাতে হবে, তাই তো। তাহলে আয়ের মান 0 থেকে শুরু করছি, আই লেস দেন 5 করলাম, মানে আয়ের মান 4 পর্যন্ত যাবে। ইয়েস, এটা তো 0 নম্বর, এটা 1 2 3 4 পর্যন্তই তো যাবে। তো আয়ের মান 0 থেকে শুরু করছি, আয়ের মান লেস দেন 5 পর্যন্ত যাবে, আয়ের মান এক এক করে বাড়ছে। এবার স্ক্যানএফ করে অ্যাম্পারসান এ অফ 0, এ অফ 1, এ অফ 2, এ অফ 3, তো এক একটা ভ্যালু আমি কি করব, স্টোর করতে পারবো। তো এইভাবে আমি ডাইরেক্ট ভ্যালু দিতে পারি প্রোগ্রামের মধ্যে, এইভাবে আমরা কিবোর্ড থেকেও নিতে পারি। ওকে, কিবোর্ড থেকে আমি হচ্ছে 5খানা ভ্যালু যদি নিতে চাই, তাহলে আমি ওই অ্যাম্পারসান এ অফ আই, আই মানে হচ্ছে 0 1 2 3 4, এখানে ক্ষেত্রে সেম জিনিস যদি আমরা ম্যাট্রিক্স ইউজ করি, তাহলে একটা লুপের ভেতরে, ওকে, একটা লুপের ভেতরে আর একটা লুপ ইউজ করব, একটা লুপের ভেতরে আর একটা লুপ ইউজ করব। কীরকম, আয়ের মান 0, এটা রো নাম্বার বোঝাবে, এটা কলম নাম্বার বোঝাবে। তো প্রথমে আয়ের মান 0 হলো, তাহলে 0, জে এর মান হবে 0, তাহলে 0 0তম এলিমেন্ট, মানে এইটা বোঝাবে। এরপর 0 1তম এলিমেন্ট, তো আয়ের মানটা তো 0ই থাকবে, এই জে এর মানটা আবার ঘুরতে থাকবে, জে হচ্ছে 0 1 2, তাহলে জে এর মান হচ্ছে 0 1 2, এই কলম নম্বর বোঝাচ্ছে। আর আয়ের মান হচ্ছে 0 আর 1, এটা হচ্ছে রো নাম্বার বোঝাচ্ছে। তাহলে আয়ের মান যখন 0 হবে, এই লুপটার ভেতরে কি এই লুপটা ঘুরছে, তাহলে আয়ের মান যখন 0 হবে, এই লুপটা 0 1 2, জে এর মান 0 1 2 এর জন্য রান করবে। তারপরে আয়ের মান হচ্ছে 1 হবে, 1 এর জন্য জে এর মানটা আবার 0 1 2 এইভাবে রান করতে থাকবে। তো আউটার লুপ হচ্ছে দুবার ঘুরবে, ইনার লুপ হচ্ছে 3বার ঘুরবে, তাহলে 3 দুগুণে 6বার রান করবে, তাহলে 6খানা ভ্যালুকে পুট করতে গেলে 6বার রান করবে। তো এইভাবে আমরা অ্যারেকে ইনিশিয়ালাইজ করতে পারি। ওকে, আমি এক্সাম্পল পরে আসছি। এবার অ্যারেকে অ্যাক্সেস করব কি করে, তো অ্যারেকে অ্যাক্সেস করব, তো এই ধরো একটা ভ্যালু আমি পুট করেছি, তো আমি হচ্ছে কোন একটা অ্যারে, ওকে এইটা অ্যাম্পারসন হবে না, এটা অ্যাম্পারসন হবে না। যখন আমরা প্রিন্ট এফ করবো তখন আমরা অ্যাম্পারসন দিই না। তো এ অফ 0, এ অফ 1 কি হচ্ছে 1 2 3 4 5, একে প্রিন্ট করতে পারবো। ম্যাট্রিক্সকে যখন প্রিন্ট করবো তখন এইভাবে আমি প্রিন্ট করতে পারবো, এ অফ 0 0 0 1, তার মানে এরকম ভাবে ভ্যালুগুলো পুট হতে থাকবে। ওকে, এরপর কি প্রথম রো প্রিন্ট হয়ে যাবার পর, এইটা ঘোরার পর এই লুপটা, তারপর একটা প্রিন্ট এনএল আছে, তার মানে নিউ লাইন হবে, নিউ লাইন হওয়ার পর তার পরের লাইনটা ডিসপ্লে করবে, তারপরে নিউ লাইন হওয়ার পর তার পরের লাইনটা ডিসপ্লে করবে। এইভাবে যদি ডিসপ্লে হয় তাহলে ম্যাট্রিক্সের মতো লাগবে, না হলে একই লাইনে ডিসপ্লে হয়ে যাবে। যদি পরপর এরকম ডিসপ্লে হয়ে যেত ম্যাট্রিক্সের মতো লাগবে না। ওকে, সেই জন্য একটা প্রিন্টএফ এন /n লাগানো হয়েছে, যে এখানে যতগুলো রো আছে সবগুলো ডিসপ্লে হয়ে যাওয়ার পর একটা নিউ লাইন হবে, নিউ লাইনের পর তারপরের রোটা, তারপরে নিউ লাইন হবে, তারপর তারপরের রোটা, এইভাবে ডিসপ্লে করতে থাকবে। এইভাবে আমরা অ্যারেকে অ্যাক্সেস করতে পারি বা ডিসপ্লে করতে পারি স্ক্রিনের মধ্যে, যে কম্পিউটারের মেমোরিতে তো অ্যারেটা স্টোর হয়েছে, তো সেই ভ্যালুগুলো অ্যাকচুয়াল কি ভ্যালু, সেইগুলো যদি আমি আউটপুট দেখতে চাই সেটা আমি এইভাবে পাবো। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে অ্যারে। তো আমি অ্যারের কিছু প্রোগ্রাম করছি যাতে তোমাদের সুবিধা হয়, অ্যারে দিয়ে কিছু প্রোগ্রাম বানাচ্ছি। ওকে, তো ধরো ওকে, তো আমি যদি বলি ইন্ট এ 5, ওকে, ইকুয়াল টু
2 3 5 9 2 এরকম 10। কে বলবে আউটপুট কত হবে এটা? দুই হবে। ওকে, ঠিক। এটা ব্র্যাকেটটা এবার 9 হবে। ওকে, না সরি 10 হবে 10। ইয়েস 10, ঠিক। তো এই তার মানে ওই কোশ্চেনটার উত্তরটা এই ক্লাসটা হয়ে যাওয়ার পর যদি হতো তাহলে তোমরা পেয়ে যেত। হ্যাঁ, যদি তোমরা পেরেও গেছো, নো প্রবলেম। তো এইভাবে আমরা অ্যারেকে অ্যাসাইন করে আমরা কি ডিসপ্লে করতে পারি, কোন একটা নাম্বারকে ডিসপ্লে করতে পারি। এবার তোমাদের কোশ্চেন এরকম ধরনের আছে, ধরো অ্যারে নিয়ে আমি একটা প্রোগ্রাম দেখাচ্ছি, তোমাদের কোশ্চেন দেখছি না। C++। ওকে, তো তোমাদের একটা কোশ্চেন আসছে, দেখো, হোয়াট ইজ ওয়ান ডাইমেনশনাল অ্যারে, এক্সপ্লেন উইথ অ্যান এক্সাম্পল। পারবে? তো ওয়ান ডাইমেনশনাল অ্যারে কি লিখবে না, ওয়ান ডাইমেনশনাল অ্যারে আগে অ্যারে লিখবে। হ্যাঁ, আগে অ্যারে লিখবে যে অ্যারে ইজ এ ফাইনাইট সেট অফ হোমোজিনিয়াস ডেটা এলিমেন্টস। ওকে, ইট ক্যান বি of 3 types: 1, 2 and multi-dimensional array. One dimensional array where the dimension is 1 means only the length is required, means to store the set of number one dimensional array is used. মানে কোনো সেট অফ নাম্বারকে যদি আমি স্টোর করতে চাই বা কাজ করতে চাই তাকে নিয়ে, সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে বোঝাবে। এক্সপ্লেন উইথ অ্যান এক্সাম্পল, মানে যে অ্যারে আছে সেটাই তো ওয়ান ডাইমেনশনাল। ওকে, তো ইন্ট এ অফ 5, তো এখানে বলতে পারো যে হিয়ার এ ইজ এ ওয়ান ডাইমেনশনাল অ্যারে। ইন্ট এ অফ 5 মানে হচ্ছে কি, এ হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে অফ সাইজ 5। ওকে, হোয়ার উই ক্যান স্টোর 5 ইন্টিজার এলিমেন্টস। যেহেতু ইন্ট দিয়েছি, তুমি ফ্লোট দিয়ে এক্সাম্পল দিতে পারো, তার পিকচারটা কি সেটাও দেখাবে, তাতে কি কি ভ্যালু স্টোর হচ্ছে সেটাও দেখাবে। ওকে, তো এখানে একটা দিয়েছে, দেখো, ইউজ ফর লুপ টু ইনিশিয়ালাইজ 20 এলিমেন্টস টু অ্যান অ্যারে, সে সাম উইথাউট রিপিট কাউন্ট that the first 100 elements are initialized to 0 and remaining 100 elements are initialized to 1.0 বোধহয় না 1. For loop to initialize 20 elements, 200 elements for an array to say sum without a repeat. কি কোশ্চেনটা পুরো পরিষ্কার ক্লিয়ার নয়। ওকে, তো ফর লুপ দিয়ে 200 খানা এলিমেন্ট নিতে বলেছে। তো আমরা যদি এরকম করি, আচ্ছা, এই একটা কনসিডার দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দা, এটা হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে দিয়ে, এটা হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে দিয়ে। আচ্ছা, আগে এটা দেখছি যে ইনিশিয়ালাইজ করব কিভাবে। দেখো, তো আমাকে বলছে কিবোর্ড থেকে ইনিশিয়ালাইজ করতে হবে ফর লুপ দিয়ে। তো আমার হচ্ছে ইন্ট এ অফ 5, যে 5খানা এলিমেন্ট, আমাকে বললো যে এরকম ধরনের যে 5খানা এলিমেন্ট নিয়ে কাজ করো, 5খানা এলিমেন্টে প্রতিটাতে 0 0 বসাও। ওকে, তাহলে আমি কি করব না, এইভাবে ইনিশিয়ালাইজ করব না, প্রতিটাতে 0 0 বসাও, মানে আমি এইভাবে ইনিশিয়ালাইজ করব না যেমন আগে করেছি। ইকুয়াল টু দিয়ে আমি বললাম 5খানা এলিমেন্টেই কি করব না 0 0 0 0 0 এরকম করব, তা নয়। তো এই রকম না করে আমি কি বলছে ফর লুপের সাহায্যে 0 0 করো। তাহলে আমি কি করব না, ফর লুপ ইউজ করব, যেখানে আই এর মান কোথা থেকে, অ্যারে যখন ইউজ করব তখন আই এর মান 0 থেকে শুরু করব। আই লেস দেন কত পর্যন্ত যাবে না, আই লেস দেন 5 পর্যন্ত যাবে। ওকে, তার মানে আই এর মান 4 পর্যন্ত যাবে।
আয়ের মান এক এক করে বাড়বে। আর এই জায়গাতে আমি কি করব না এ অফ আই ইকুয়াল টু কত হবে 0। এটার মানে কি দেখো, তো এর মান আয়ের মান প্রথমে 0, ওকে, একটা আই বলে নিয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে আই, ওকে। আয়ের মান যেহেতু 0 লেস দেন 5, ইয়েস, তো এ অফ 0 তে কি আসবে 0। তার পরের বারে কি হচ্ছে আয়ের মানটা 1 হবে, 1 লেস দেন 5, ইয়েস, তো এ অফ 1 এ 0, এ অফ 2 তে 0, এ অফ 3 তে 0, এইভাবে, ওকে। এবার বলেছে 200 খানা নাম্বার নিতে বলেছে, তাহলে 200 খানা এখানে কি লিখবো 200। এবার বলছে প্রথম 100 খানা নাম্বারে 0 বসাও, দ্বিতীয় 100 খানা নাম্বারে 1 বসাও। তাহলে প্রথম 100 খানা নাম্বার 0 থেকে 99 পর্যন্ত, তাতে কি বসাতে বলেছে 0 বসাতে বলেছে। আর তারপর এই লুপটাই ঘোরাবো, ওকে। তারপর 200, আর এটা কত থেকে শুরু হবে রে, এটা 100 থেকে, তাই তো, ইয়েস, 100 থেকে 199 পর্যন্ত, তাই তো, 100 থেকে 199 পর্যন্ত, তাতে কি বলেছে 1 বসাবে, তাই তো রে, বাস প্রোগ্রামটা শেষ। বুঝতে পেরেছিস? তো প্রথম 100 খানা নাম্বারে মানে 0 থেকে 99 পর্যন্ত আমি এইভাবে লিখতে পারি লেস দ্যান ইকুয়াল টু 99, ওকে, লেস দ্যান ইকুয়াল টু 99 এইভাবে লিখতে পারি, অথবা আমি এরকম লিখতে পারি লেস দ্যান 100, একই ব্যাপার। তাহলে প্রথম 100 খানা এলিমেন্টে আমি 0 বসালাম, দ্বিতীয় 100 খানা এলিমেন্ট কত থেকে শুরু হবে, এই তো 99 পর্যন্ত হলো, তার মানে 100তম এলিমেন্ট থেকে কি হচ্ছে 1 বসবে, 100, 101, 102, তো 199 পর্যন্ত এলিমেন্টে 1 বসবে, ওকে। যদি বলে এরকম 0.0 বসাও, এরকম 0.0 বসাও আর 1.0 বসাও, তাহলে আমি কি করব, কোন জায়গায় চেঞ্জ করব, কোন জায়গায় চেঞ্জ করব, এই ইন্টের জায়গায় কি লিখবো ফ্লোট, তাই তো। আর আইটা তো ইন্টিজার হতেই হবে, তো আইটাকে আলাদা করে int i এটা লিখবো, ওকে। তো এইভাবে আমি করতে পারি, তাই তো। তো প্রথম যে 100 খানা এলিমেন্টে আমি 0 বসালাম, দ্বিতীয় 100 খানা এলিমেন্টে আমি 1 বসালাম, হাউ ইজ ইট পসিবল, তো এটা হচ্ছে ফার্স্ট 100 elements will be assigned by 0.0 and next 100 will be assigned by 1.0। তো প্রোগ্রামটা আমি পাঠিয়ে দিচ্ছি এতে, হোয়াটসঅ্যাপ খোলা নেই, স্যার হ্যাঁ। বলছি ওটা আউটপুট এটা মানে দিতে গেলে ওখানে তো একটা প্রিন্ট ফাংশন লাগাতে হবে, মানে প্রিন্টফটা। ইয়েস, যেহেতু প্রোগ্রামে বলেছে অ্যাসাইন করতে, তুমি শুধু অ্যাসাইন করবে। যদি বলে আউটপুট দেখাও, তাহলে আমি আউটপুট দেখাবো, ওকে। তাহলে আমি যদি আউটপুট দেখাতে চাই, ওকে, তো এটা ততক্ষণ খুলুক, আউটপুট দেখাতে চাইছি ধরো, ওকে। তাহলে এটা তো গেল অ্যাসাইন করলাম, এরপর আমি আউটপুট দেখাতে চাইছি, তো আমার আউটপুটটা কি হবে না ফর, এটা কি আয়ের মান কত থেকে শুরু করব, আয়ের মান 0 থেকে শুরু করব, আর আয়ের মান লেস দেন কি 200, 200টাই ডিসপ্লে করব, তাই না, আয় এক এক করে ডিসপ্লে করবে, ওকে। তো এই জায়গাতে আমি কি করব, ওকে। তো এখানে আমি কি করলাম printf বলে আমি ডিসপ্লে করছি, একটা স্পেস দিয়ে ডিসপ্লে করছি, %d কাকে ডিসপ্লে করব না a of i, ওকে। a of i মানে a of 0, a of 1 কত পর্যন্ত, a of 199 পর্যন্ত, ওকে। যদি আমি এটাকে রান করি তাহলে কি দেখতে পাবো, প্রথম 100 খানা হচ্ছে 0.000, মানে 5টা করে 0 থাকবে 0.00, তারপরটা 1.5টা করে 0000 এরকম থাকবে, ওকে ওকে ওকে। সব 0 কেন দিয়েছে, একটা জিনিস ভুল হয়েছে, কি %d করেছি, তাই না, এটা %f হবে, ওকে। তো এটা দেখতে পাচ্ছ না, দেখতে না পাওয়ার জন্য আমি কি করব, পয়েন্টের পর যেন একখানা ডিসপ্লে করে, তাহলেই দেখতে পাবো, ওকে।
তো দেখো এখানে যে 0 খানা হচ্ছে ডিসপ্লে করেছে 100 খানা, আর 1 খানা ডিসপ্লে করেছে 100 খানা। তো এইভাবে আমি দেখাতেও পারি আউটপুটটা। ওকে, ওকে। আচ্ছা, তো প্রোগ্রাম আরেকটা দেখা যাক। ওকে, consider the following arrangement of the element। এইটা repeat the element of the above arrangement two dimensional array, যেখানে two dimensional array ইউজ করব। name the zero and maximum size এটা। ওকে, তো এইটা ধরো এইটা আমি স্টোর করতে চাইছি, তাহলে আমি কিভাবে স্টোর করব? এই প্রোগ্রামটা আমি যদি তৈরি করতে চাই, ওকে, তো আমি কিভাবে স্টোর করব? দেখো 31 28 36। ওকে, তো আমি এখানে একটা অ্যারে ইউজ করছি। ওকে, তো আমি এখানে একটা অ্যারে ইউজ করছি, যেহেতু এই এলিমেন্টগুলো ইন্টিজার নাম্বার, তাহলে আমি কি করব না ইন্ট এ বলে একটা ম্যাট্রিক্সের নাম দিলাম। ওকে, আর এটাতে 3টে রো 3টে কলম, তাহলে 3টে রো আর হচ্ছে 3টে কলম করে দিলাম। ওকে, ইকুয়াল টু ব্র্যাকেট স্টার্ট করব। এখানে 3টে রো রয়েছে, তাহলে এই একটা এই একটা এই একটা। তো প্রথম রোতে কি কি ভ্যালু আছে না 31, 28, 36। দ্বিতীয়টাতে কি ভ্যালু রয়েছে 21, 19, 32। তৃতীয়টাতে কি ভ্যালু রয়েছে না 40, 23, 24। এরকম ভ্যালু রয়েছে। ওকে, আর লাস্টে কি দিয়ে সেমিকোলন দিয়ে শেষ করব, তাই তো? বাস, আমার অ্যাসাইন হয়ে গেছে ভ্যালুটা। এরপরে আমি কি করতে চাইছি, যদি ডিসপ্লে করতে চাই। ওকে, আমি যদি ডিসপ্লে করতে চাই তাহলে কিভাবে ডিসপ্লে করব দেখা যাক। তো আমি ডিসপ্লে করতে গেলে আমি কি করব না আরেকটা ইন্ট আই আর জে ইউজ করব। যখনই ম্যাট্রিক্স নিয়ে কাজ করবে আই আর জে অবশ্যই লাগবে। ওকে, আই আর জে। তো ফর লুপ আইটা হচ্ছে রোকে বোঝাচ্ছে, আই ইকুয়াল টু 0 থেকে কত পর্যন্ত যাবে, আই লেস দেন 3, তাহলে 3টে 0 1 2, মানে 3টে রো মানে 0 1 2 বোঝাবে। তো আই প্লাস প্লাস। ওকে, এর ভেতরে আর একটা ফর লুপ লাগাবো। ফর এটা হচ্ছে তোমার কলমকে বোঝাবে। তো কলমও কি হচ্ছে 0 থেকে শুরু হবে, জে লেস দেন 3, জে প্লাস প্লাস। ওকে, তো এই জায়গাতে আমি কি করব ডিসপ্লে করব। কাকে ডিসপ্লে করব না এ অফ আই জে কে ডিসপ্লে করব। তাহলে লিখব প্রিন্টএফ %d এ অফ আই জে, এ অফ আই জে ডিসপ্লে করব। কিন্তু এখানে প্রবলেমটা কি না সব এক লাইনে ডিসপ্লে করবে, দেখবে সবই এক লাইনে ডিসপ্লে করবে। ওহো, এখানে একটা ব্র্যাকেট রয়ে গেছে। দেখো সব যে আউটপুট আসছে সব এক লাইনে ডিসপ্লে করবে। দেখো সব এক লাইনে। এটা কি ম্যাট্রিক্সের মতো দেখতে লাগছে না? তো একে ম্যাট্রিক্সের মতো দেখতে গেলে কি করতে হবে না এই যে লুপটা আছে, এই যে ভেতরের যে লুপটা আছে, তারপরে একটা PRINTF প্রিন্টএফ কি করবো একটা /n লাগিয়ে দেবো। বাস, তাহলে হচ্ছে কি না একটা রো ডিসপ্লে করার পর নতুন লাইন হয়ে তারপর আবার দ্বিতীয়টা ডিসপ্লে করবে। তাহলে আমার কি অ্যারেটার মতো ডিসপ্লে করবে, বাস এই ম্যাট্রিক্সের মতো। বাস এইটা হচ্ছে আমার ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমার আউটপুট যে ম্যাট্রিক্সটা বলছে। তো ম্যাট্রিক্সকে ডিসপ্লে করতে গেলে এইভাবে ডিসপ্লে করব। তো এইটা হচ্ছে ডিসপ্লে 2 ডাইমেনশনাল অ্যারে। ডিসপ্লে 2 ডাইমেনশনাল অ্যারে। ওকে, তো 2 ডাইমেনশনাল অ্যারেকে কি করে ডিসপ্লে করব না একটা লুপের ভেতরে আর একটা লুপ, এইভাবে। আচ্ছা, আচ্ছা এখানে
ফ্লো চার্ট বলেছে সি প্রোগ্রাম সেপারেট ইভেন্ট এবং ইভেন্ট রেঞ্জ। আচ্ছা, তারপরের একটা পেজ দেখছি। অ্যারে 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 সুইচ স্টেটমেন্ট দিয়ে, ফর লুপ দিয়ে, এখানে কোনো অ্যারের প্রোগ্রাম নেই। আচ্ছা, তোমাদের সালের কোশ্চেনগুলো কি পাঠিয়েছিলাম না তোমাদের কাছে আছে? আচ্ছা, এখানে এইটা বলেছে, এটা কি করে করবে? এই 4-এর দাগের বি, 4-এর দাগের বি, ওকে 4-এর দাগের বি দেখো কি বলেছে, রাইট ফর স্টেটমেন্ট টু প্রিন্ট ইচ অফ দ্য ফলোইং সিকোয়েন্স অফ ইন্টিজার। ওকে, তো 1 2 4 8 16 32 এইটাকে ডিসপ্লে করতে হবে। এটা অ্যারের কোশ্চেন নয়, এটা কি দিয়ে করবে বলো তো? ফর লুপ দিয়ে। ফর লুপের আয়ের মানটা কোথা থেকে শুরু করবে, কে বলবে? কিভাবে হচ্ছে বলো এটা? দেখো, এটা 2 টু দি পাওয়ার 0 মানে কত? 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4, 2 টু দি পাওয়ার 3 মানে 8, তাই তো? তাহলে এটা ফর লুপ দিয়ে যদি তৈরি করি তাহলে 1 থেকে 32 পর্যন্ত যাবে, তাই তো? তাহলে 0 1 2 3 4 5, তাহলে আয়ের মান 0 থেকে 5 পর্যন্ত নিয়ে যাব, তাহলেই হয়ে যাবে। তো এই দুটো প্রোগ্রাম আমি করে দিয়েছি, তারপরে আমি অ্যারের দেখবো আর কোশ্চেন আছে কিনা পড়ে। হ্যাঁ, ওকে। ডিসপ্লে কি বলেছে না, প্রথমে 1, তারপর বলেছে 2, তারপর বলেছে 4, তারপর বলেছে 8, তারপর বলেছে 16। এটা ডিসপ্লে করতে বলে ইউজিং ফর লুপ। তো এখানে আমি কি করব না, ফর লুপ একটা তো ইন্ট আই বলে আমাকে ইউজ করতেই হবে, তাই না? তারপর ফর আয়ের মান কোথা থেকে শুরু করব? আয়ের মান 0 থেকে শুরু করব, আই লেস দ্যান ইকুয়াল টু 5 পর্যন্ত নিয়ে যাব, আইটাকে প্লাস প্লাস করব। আর এখানে কি করব, পাওয়ার বের করতে হবে, প্রিন্ট এফ। তো এই জায়গাতে কাকে ডিসপ্লে করব না, % ডি কে ডিসপ্লে করব। আর পিওডব্লিউ পাও কি করব না, 2, আই। ওকে, পাই 2, আই। আয়ের মান কি হবে, 0 1 2 3 করে হতে থাকবে। math math.h, এই পাওয়ের জন্য math.h টা ইউজ করলাম। হ্যাঁ, তাহলে প্রথমবার কি হচ্ছে না, আয়ের মান 0, তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে কত, 1। তারপরে আয়ের মান কত হবে, 2 টু দি পাওয়ার 1 মানে 2। তো এইভাবে ডিসপ্লে করতে থাকবে। ওকে, দেখা যাক আউটপুটটা কি আছে। তো আসবে, ও বাবা 0 0 0 কেন আসছে, কেন 0 0 আসছে বলো, কে বলবে? কিছু প্রোগ্রাম আছে। ওকে, পাও, এটা কি দিয়ে আছে দেখো। ওকে, তো এখানে হচ্ছে এই যে পাও, এটা হচ্ছে কি রিটার্ন করছে জানো, এটা হচ্ছে ফ্লোট ভ্যালু রিটার্ন করছে। তো সেই জন্য ফ্লোট ভ্যালু দিলাম, পয়েন্টের পর 0, মানে পয়েন্টের পর 0 মানে কোনো
দশমিকের পর ভ্যালু ডিসপ্লে করবে না, তো আমার আউটপুট আসবে এইটা 1 2 4 8 16 32। ওকে, পয়েন্টের পর 0, পয়েন্টের ভ্যালুগুলো ডিসপ্লে করবে না। আর পাও যে ফাংশন, এর রিটার্ন টাইপটা হচ্ছে ফ্লোট, সেই জন্য %d দিয়েছিলাম, 0 আসছিল। ওকে, তো কিভাবে আউটপুটটা বেরোলো আমি আউটপুটটা ডিসপ্লে করে দিচ্ছি, তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এর পরে যেটা রয়েছে, এর পরের প্রোগ্রামটা যদি আউটপুটটা এরকম ধরনের হয়, কি যেন ছিল আউটপুটটা, 3 5 7 9 11 13। কে বলবে এটা? 3 5 7 9 11 13, এটা তো একদম সোজা। কি আয়ের মান কত থেকে শুরু হবে? 3 থেকে শুরু হবে, কত পর্যন্ত যাবে? 13 পর্যন্ত যাবে। আর কত করে করে আয়ের মানটা বাড়ছে? আয়ের মান i প্লাস 2 2 2 করে বাড়ছে। আর i কে ডিসপ্লে করে দেবো, বাস %d, শুধু i কে ডিসপ্লে করে দেবো, বাস। তো আয়ের মান 3 থেকে শুরু হয়েছে, আর আয়ের মান হচ্ছে 2 2 করে বাড়বে, তাহলে 3, তারপর 5, তারপর 7, এইভাবে ডিসপ্লে করবে। ওকে, দেখা যাক। ওকে, 3 5 7 9 11 13। তো ফর লুপ দিয়ে যে কোনো প্রোগ্রাম যদি হয় সেটা করে নিতে পারবো। ওকে, স্যার এখানে math.h না দিলেও হবে? ইয়েস, math.h দরকার নেই, math.h দরকার নেই। ওকে, তো তোমাদের এরকম ছোট ছোট প্রোগ্রাম থাকবে, তো খুব একটা জটিল ব্যাপার নয়। আর তোমাদের আমি চাইছি যে পরপর কদিন ক্লাস নেব, যাতে সোমবার থেকে তো পরীক্ষা, আমি আবার পরীক্ষাতে ব্যস্ত হয়ে যাব। যদি তোমাদের কোনো অসুবিধা না থাকে আমি পরপর ক্লাস নিতে থাকবো। কটা দিন মানে পরপর কটা দিন লাগবে আর কি। তো অ্যারে তো বুঝতে পারলে, অ্যারে নিয়ে প্রোগ্রামও দেখলে, আমরা অ্যাকচুয়ালি কোন কোন জিনিসগুলো এখনও করিনি। অ্যালগোরিদম আর ফ্লোচার্ট তোমাদের কোশ্চেন পড়েছে দেখলাম, আর ফাংশন নিয়ে কোশ্চেন পড়েছে। তো তোমাদের সিলেবাসের অনুযায়ী, যেটা সিলেবাসে দেখতে পাচ্ছি, সিলেবাস তোমাদের এই যে অ্যারে হয়ে গেছে। এর আগের দিন তো এই সব লুপগুলো হয়ে গেছিলো, ফর লুপ হয়ে গেছিলো। আজকে অ্যারেটা শিখলে, তো অ্যারে 2 ডাইমেনশনাল অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, ডিক্লারেশন অফ অ্যারে কীভাবে হয়, ইনিশিয়ালাইজেশন হলো, বুঝতে পারলে। এরপরে কিছু ফাংশন রয়েছে, হ্যাঁ, সেই ফাংশন, কল বাই ভ্যালু, কল বাই ভেরিয়েবল, এই ফাংশনটা, আর লাইব্রেরি ফাংশন সম্পর্কে কিছু শর্ট নোট।